জি, জুয়েল ভাই কেমন আছেন? জি ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা ভাই। জুয়েল ভাই হচ্ছে আমাদের সেকেন্ড ব্যাচের স্টুডেন্ট। উনি একটা প্রবলেমে পড়েছে, এক বা একাধিক প্রবলেমে পড়েছে। সেই প্রবলেম গুলো সলিউশন করার জন্য আমাকে নক দিয়েছিল যে সাপোর্ট নেওয়ার জন্য। তো আমি জুমে তাকে সাপোর্ট দিচ্ছি। এখন জুয়েল ভাই বলেন আপনার আসলে কি কি সমস্যা? আমার প্রবলেম হচ্ছে কি ভাই, আমি যে এখানে ল্যাঙ্গুয়েজটা যেমন বাংলা এবং ইংলিশ, এটা আমি এই জায়গায় আনতে চাচ্ছি। কিন্তু জি। এটা তো অনেক ডান পাশে সরে গেছে। এখন হুম আমি হুম পারতেছি না এটা কিভাবে এই জায়গায় আনবো। এটা হচ্ছে একটা প্রবলেম। আর হুম আরেকটা হুম হচ্ছে এখানে যেহেতু ৫ টা আইকন আছে, সোশ্যাল আইকন। সোশ্যাল আমি সব মিডিয়া আইকন। সোশ্যাল মিডিয়া আইকন আমি সবগুলো রাখতে চাচ্ছি না। জি। আমি ২ টা বা ১ টা ডিলিট করে দিতে চাচ্ছি। কিন্তু আমি পারতেছি না। এটা একটু আচ্ছা কাইন্ডলি ঠিক আছে। আমাকে বলেন কিভাবে? আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে আপনার প্রবলেমটা হচ্ছে এই যে আহ, বর্তমানে ফ্লোটিং এটা আছে, ল্যাঙ্গুয়েজ সিলেক্টরটা আছে। হুম। এটা মনে হয় আপনি আনছেন জি ট্রান্সলেট প্লাগইন ইউজ করে, তাই না? জি, জি, জি। জি, আচ্ছা, ট্রান্সলেট। জি ট্রান্সলেট প্লাগইন ইউজ করে এটা এনেছেন। আচ্ছা, আপনি আমাকে মাউসের রিকোয়েস্ট রিমোট কন্ট্রোল, আপনি আমাকে মাউসের অ্যাক্সেসটা দেন। দিলাম। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমি দেখছি। এখানে ইংলিশ রয়েছে, আমি বেঙ্গলি করলে দেখবেন পুরো সাইটটা বাংলা হয়ে যাচ্ছে। তো এই বিষয়টাকে কিভাবে আপনি উম, এইখানে নিয়ে আসতে চান, ঠিক এই জায়গাটায় বা এইখানে, ঠিক আছে? জি, তো এটা হ্যাঁ, করার জন্য আপনাকে প্রথমে যেতে হবে হচ্ছে আহ আচ্ছা, প্লাগইনটা ইনস্টল করেছেন কোথায় দেখি। এই যে জি জি ট্রান্সলেটে আসবেন, ঠিক আছে? অলরেডি আপনি এখানে আসেন দেখছি, ঠিক আছে? আমি আবার জি ট্রান্সলেটে ক্লিক করবেন, ক্লিক করলে আপনি চলে আসবেন, সেটিংস থেকে জি ট্রান্সলেটে যাবেন। হ্যাঁ, যাওয়ার পর দেন এখানে দেখেন বর্তমানে এইভাবে শো করতেছে নাইস, নাইস ড্রপ ডাউন উইথ প্লাগস। বাট এটা আপনি এইভাবে না, আরো সুন্দর লাগবে আপনি যদি এটা করেন, প্লাগস উইথ ল্যাঙ্গুয়েজ নেম। হুম। প্লাগস উইথ ল্যাঙ্গুয়েজ নেম, এই সিস্টেমে করলে আরো সুন্দর লাগবে। তো এটা করলেন, তারপর হচ্ছে কি আপনি এখানে তো আপনি ফ্লোটিং শো করাইছেন ওই উপরে টপে, এই যে টপ হ্যাঁ, রাইট এখানে উপরে, শো। উপরে টপ রাইট। হ্যাঁ হ্যাঁ, শো ফ্লোটিং ল্যাঙ্গুয়েজ সিলেক্টর এখানে টপ রাইট দিয়েছেন না? এটা আপনি এক কাজ করেন, এটা বাদ দিয়ে দেন, নো দিয়ে দেন। তার মানে আমরা ওইভাবে শো করাবো না। এরপর আপনি যদি এইদিকে আসেন, ডান দিকে, ডান দিকে নিচের দিকে, আচ্ছা কোথায়, এই যে এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্টর পজিশনিং টিপস, এখানে কয়েকটা টিপস দেওয়া আছে, খেয়াল করেন। শো ফ্লোটিং ল্যাঙ্গুয়েজ সিলেক্টর অপশন ইজ দ্য ইজিয়েস্ট এন্ড সুইটেবল ফর মোস্ট ওয়েবসাইটস। মানে বেশিরভাগ ওয়েবসাইটের জন্যই আপনার ফ্লোটিং ল্যাঙ্গুয়েজ সিলেক্টরটা সুন্দর, কিন্তু প্রপারলি কাজ করে করে বা করে না, এমন একটা ব্যাপার আছে যেটা আমরা দেখেছি। দেন শো ইন মেনু অপশনস ইজ বেস্ট ফর ফ্লাক্স। মানে এখানে জাস্ট বলেছে যে এই কোনটা কোনটা ইউজ করলে আপনার, এখানে জাস্ট টিপস দিয়েছে কোন কেমন হবে এই বিষয়টা। দেন ইউ ক্যান ইউজ জি ট্রান্সলেট উইজেট ইন এনি প্রিডিফাইন্ড উইজেট লোকেশন। আপনি যে কোনো জায়গায় এই সিলেক্টরটা আপনি শো করাতে পারবেন। কিভাবে? ওইটা হচ্ছে সিম্পলি যে শর্টকাট ক্যান বি ইউজড এনিহোয়ার অন ইউর ওয়েবসাইট, এই যে শর্টকাটটা আছে, এই শর্টকাটটা দিয়ে আপনি আপনার ওয়েবসাইটের যে কোনো জায়গায় এই ল্যাঙ্গুয়েজ সিলেক্টরটা শো করাতে পারবেন। আচ্ছা, আমি এখান থেকে সিলেক্ট করতে পারছি না, আপনি একটু সিলেক্ট করেন তো ভাই। আচ্ছা, আচ্ছা। শর্টকাটটা সিলেক্ট করে দেন কপি করেন। রাইট বাটনে ক্লিক করেন, কপি। ওকে। আচ্ছা, এখন আমি চলে যাচ্ছি এখান থেকে, এই যে হেডার পার্ট, আমাদের এটা হচ্ছে উডমার্ট থিমের মধ্যে তো হেডার পার্টটা আসলে কোন জায়গা থেকে আসতেছে সেটা আমাদেরকে একটু দেখতে হবে। জি ট্রান্সলেটে যাই, এই যে দেখেন উডমার্ট, উডমার্ট থেকে এই যে হেডার বিল্ডার আসবেন। হেডার বিল্ডারে আসার পর দেন হচ্ছে এই যে দেখেন আমরা হেডার বেস নিয়ে কাজ করতেছি, তো যেখানে আপনার স্টার মার্ক থাকবে ওইটাই ওইটাই মেইনলি এই ফ্রন্টে শো করে হেডার হিসেবে। তো আমরা এটাকে এডিট করব, এডিট বাটনে ক্লিক করে দিলাম। আপনি কোন জায়গায় শো করাতে চান, এইখানে, এইখানে না এইখানে? আমি ডান পাশে শো করাতে যাচ্ছি। আচ্ছা, ডান পাশে, তাহলে এখানে। ডান পাশের প্লাস সাইনে ক্লিক করবেন। প্লাস সাইনে ক্লিক করার পর দেন হচ্ছে এখানে আপনি দেখি শর্টকাট আছে কিনা, শর্টকাটের যদি অপশন থেকে থাকে তাহলে না, শর্টকাট নাই, তো আমরা অন্য একটা ওয়েতে নিয়ে আসবো। ওইটা হচ্ছে এইচটিএমএল, টেক্সট অর এইচটিএমএল, এটা নিয়ে আসবো। এরপর আমরা এখানে জাস্ট যে শর্টকাটটা কপি করেছি সেটাকে এখানে পেস্ট করে দিই। ফাইন, হয়ে গেল। দেন হচ্ছে সেভে ক্লিক করব। এখন আমরা যদি এখানে সেভ হেডারে ক্লিক করি, দেন ফ্রন্ট এন্ড একটু ভিজিট করি, হ্যাঁ, রিফ্রেশ দিচ্ছি, তাহলে আশা করি এটা চলে যাবে, যে তোমরা এটাকে ফ্লোটিং থেকে উঠাই দিছি আর এখানে চলে আসবে। কিন্তু দুই ভাই, জায়গায় চলে আসছে। ২ দেখেন জায়গায় আছে। দেখেন, দুই জায়গায় চলে আসছে, অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি উঠে যাওয়ার কথা মেবি।
সেভ হয়ে আমি যায়। সেভ করি নাই, সেভ না করে বের হয়ে গেছিলাম। ঠিক আছে, আমি দেখছি বিষয়টা। সেটিংস থেকে আমরা আবার জি ট্রান্সলেটে যাই। খুব সম্ভবত আমি সেভ করি নাই। নাইস, এই যে দেখেন, সেভ করি নাই, যে কারণে এটা আগেরটাই রয়ে গেছে। যে আমি রাখতে যাচ্ছি যে ফ্ল্যাগস উইথ ল্যাঙ্গুয়েজ নেম, এই সিস্টেমটা। দেন হচ্ছে এইখানে টপ রাইট রাখবো না আমরা ফ্লোটিং, সেটা হচ্ছে নো রাখবো। দেন মাস্ট বি এখানে সেভ করতে হবে, সেভ চেঞ্জেসে ক্লিক করে দিলাম। সেভ চেঞ্জেসে ক্লিক করে দেওয়ার পর এখন যদি রিফ্রেশ করি, সময় লাগবে। এই তো দেখেন চলে আসছে। কিন্তু হয়েছে ভাই, জুয়েল ভাই? জি, বলেন। কিন্তু এটা আমি আরেকটু ডান পাশে যাচ্ছি, মানে এটা একবারে লেগে গেছে এই যে আইকন গুলি আচ্ছা আচ্ছা, আর আপনি ল্যাঙ্গুয়েজ। চাচ্ছেন এই বরাবর নিয়ে আসতে, তো জি, হ্যাঁ ডান হ্যাঁ, পাশে। আরেকটু ডান পাশে। আচ্ছা, এটাও পারবেন, সমস্যা নেই, আমি দেখাচ্ছি। জি ট্রান্সলেট, এই যে আপনি যাবেন আবারও উডমার্ক থেকে হেডার বিল্ডারে। হেডার বিল্ডারে আসার পর দেন এই যে আবার হেডার বেসটাকে আপনি এডিট করবেন। এডিট করে যদি আপনি এটা ডান দিকে চাপাতে চান, আপনি কিন্তু এই যে টেনে টুনে কিন্তু ডান দিকে নিতে পারবেন না, নিলে থাকবে না। ঠিক না, আছে, থাকবে না, থাকবে না। তাহলে এই পাশে, কারণ হচ্ছে আমাদের এটা লেফট লেফট থেকে কাজ করতেছে। তো এটা আপনি আচ্ছা। যদি ডান পাশে নিতে চান, তাহলে একটা কাজ করেন, একটা স্পেসার নিয়ে আসেন। আচ্ছা, স্পেসার। হ্যাঁ, স্পেসার। দেখেন এই যে আচ্ছা। স্পেসটাকে এখানে জাস্ট হ্যাঁ, আপনি অন করে দেন। দেন আচ্ছা, এই যে আচ্ছা। দেখেন স্পেস উইডথ এখানে 10 পিক্সেল দেয়া আছে, আপনি হ্যাঁ, এটাকে আপনার মতো করে বাড়ায় নেন। ধরেন এখানে আচ্ছা। আপনি হ্যাঁ সিম্পল ছিল। আচ্ছা। 150 পিক্সেল দিয়ে দিলেন। হ্যাঁ, 150 পিক্সেল। হ্যাঁ, আচ্ছা, আমি আসলে মাউসটা ক্লিক করলেও থাকতেছে, 154 পিক্সেলে দিলাম, সেভ, জাস্ট হ্যাঁ, দেখানোর জন্য। হুম। এখন এই যে স্পেসারটাকে কান ধরে টেনে এটার সামনে নিয়ে আসেন। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। নাইস। এনে ছেড়ে দেন, চলে আসছে। এখন সেভ হেডারে ক্লিক করে দেন। এরপরে এখানে আপনি সিম্পলি রিফ্রেশ করেন, দেখবেন এটা ডান দিকে সরে আসছে। এটা আমি আনুমানিক দিয়েছি একটা এত পিক্সেলের, বাট আপনি আচ্ছা, এটা আপনার দেখা যাক। মতো করে হ্যাঁ, সেট আপ করে নিবেন। হ্যাঁ। এই আচ্ছা, যে দেখেন সরে এতটুকু গেছে। আসছে, আপনি হ্যাঁ, আরো সরায় নিয়ে আসতে পারবেন। আরো ঠিক সরে। আছে, তো আচ্ছা, এটা আপনি আচ্ছা। এইভাবে করবেন। হুম, এরপরে আপনার সেকেন্ড যে প্রবলেমটা, সেটা হচ্ছে কি এখান থেকে আইকন গুলো কিভাবে সরাবেন। আচ্ছা, এগুলো আমাদের কি আইকন সেটা একটু দেখতে হবে। এগুলো ফলো আইকন নাকি শেয়ার আইকন? আমি দেখতে পাচ্ছি ফলো এগুলো আইকন। ফলো আইকন। হ্যাঁ, আচ্ছা, তো আমাদের উডমার্ক থিমে হুম এই মানে সোশ্যাল মিডিয়া আইকন গুলো আসে কোথা থেকে? এই যে থিম সেটিংস থেকে আসে। থিম সেটিংস এ যাবেন, দেন এই যে দেখেন সোশ্যাল সোশ্যাল প্রোফাইলস। প্রোফাইল। আচ্ছা। ঠিক আছে, সোশ্যাল হ্যাঁ, প্রোফাইলস এ যাবেন। হ্যাঁ, সোশ্যাল প্রোফাইলস আসার পর দেন এখানে আপনার হচ্ছে গিয়ে এই যে লিঙ্কস টু সোশ্যাল প্রোফাইলস, দুই রকম আইকন আছে, একটা হচ্ছে শেয়ার আচ্ছা। বাটন আর একটা হচ্ছে লিঙ্কস টু সোশ্যাল প্রোফাইলস। আপনি সোশ্যাল প্রোফাইলে যাবেন, আসার পর এখানে দেখবেন ও, যে এই যে ফেসবুক লিংক, হ্যাঁ এখানে হ্যাশ, যেখানে যেখানে হ্যাশ সাইন দেয়া আছে হ্যাঁ, ওইগুলোই মেইনলি আপনার এই ফ্রন্ট এন্ডে শো করতেছে। আচ্ছা, আপনার এই এক্স লিঙ্কটা রাখবেন না, টুইটারটা রাখবেন না, আপনি আচ্ছা। প্রিন্টারেস্টটা রাখবেন না। হ্যাঁ, উঠাই দেন। আর এখানে আপনার কি আসবে, এখানে আপনার ফেসবুকের লিংক আসবে, এখানে আপনার ইনস্টাগ্রামের প্রোফাইলের লিঙ্ক লিংক আসবে। আসবে, এখানে ইউটিউবের লিংক আসবে। লিঙ্ক তাহলে আপনি আসবে। ধরেন এই দুইটা বাদ দিয়ে দিলেন, মানে হ্যাশ সাইন হ্যাঁ, উঠাই দিলেন বা লিংক হ্যাঁ, উঠাই দিলেন। হ্যাঁ, তাহলে সেভ অপশনসে ক্লিক করবেন, দেখবেন দুইটা চলে যাবে। আপনি যদি এখান থেকে আরো অনেক অনেক সোশ্যাল মিডিয়া আইকন আছে যেগুলোতে আপনি জাস্ট লিংক বসাই দিলে ওইগুলো চলে আসবে। যেমন আপনি ওই দুইটা বাদ দিয়ে ধরেন আপনি লিঙ্কডইনটাকে নিয়ে আসবেন। তো আপনি এখানে লিঙ্কডইনের এটা হচ্ছে হ্যাশ সাইন মেইনলি, এটা হচ্ছে কি আপনার ব্ল্যাঙ্ক লিংক যেটাকে বলে। হুম। ব্ল্যাঙ্ক কিন্তু লিঙ্ক, হ্যাঁ, আপনি প্রপার যে লিংক আছে সেটা বসাই দিলে আপনার চলে আসবে। আমি যে সেভ চলে আসবে। অপশনসে ক্লিক করছি, এটা সেভ হওয়ার পরে দেন আমরা ফ্রন্ট এন্ড রিফ্রেশ করব। সেভ হয়ে গেছে, দেন আমরা এখন ফ্রন্ট এন্ড রিফ্রেশ করছি। এখন এই যে এক্স আইকনটা মানে হচ্ছে আপনার টুইটার আছে, এরপর হচ্ছে কি আমি আরেকটা উঠাই দিছি পিন্টারেস্ট, অথবা আচ্ছা পিন্টারেস্টটা উঠিয়ে দিয়েছি, যে লিঙ্কডইন চলে আসছে। আহ নাইস। দেখছেন, জি, মেইনলি এইভাবে এই কাজগুলো করতে হয়। আপনি চাইলে এই ভাষাটাকে আপনি এই পাশে নিয়ে আসতে পারবেন, চাইলে মিডিলে নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, আচ্ছা। আপনি পারবো, যে পারবো। কোনো জায়গায় সেট আপ। হ্যাঁ। আর যদি এটা ডিজাইন করতে চাই, ফেসবুকের লোগোটা যদি আমি নিজে কাস্টমাইজ করতে চাই? নিজে কাস্টমাইজ করতে গেলে আসলে এটা আপনার কাস্টম সিএসএস অ্যাপ্লাই করে করতে হবে। সিএস বাদে হবে না? এই মুহূর্তে এটা এখানে তো আসলে দরকার নাই? সোশ্যাল প্রোফাইলের জন্য আলাদা কোনো স্টাইলিংটা দিয়ে নেয় নাই, স্টাইলিং নাই। তারা বাই হ্যাঁ। ডিফল্ট যেটা দিয়েছে ওইটাই আছে আর কি। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, বুঝতে পারছি। হ্যাঁ। যদি আপনি এটা কোনো কিছু চেঞ্জ করতে চান তাহলে যে স্টাইলস এন্ড কালার আছে, দেখি তারপর স্টাইলস এন্ড কালার্স এ যাই, যদি এখানে থেকে থাকে তাহলে পাবেন। কালার্স এর জন্য যদি আপনার প্রাইমারি লিঙ্কস কালার, অ্যান্ড্রয়েড ব্রাউজার বার কালার,
হ্যাঁ, এছাড়াও আপনার পেজ ব্যাকগ্রাউন্ড বাটনস এর জন্য দেখি সোশ্যাল, যদি এখানে কোনো সোশ্যাল আইকনের জন্য আলাদা করে কোনো আপনার স্টাইলিং দেওয়া থাকে তাহলে আপনি পারবেন পারবে, আচ্ছা। চেঞ্জ করতে। ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ। আমরা একটু দেখছি। না, দেখতে পাচ্ছি না সোশ্যাল আইকনের জন্য আলাদা কোনো কালার দিয়েছে, দেয়নি। ফর্মস, নোটিশেস, ক্যারোসেল। তো যাই হোক, এটা আপনি কাস্টম সিএসএস অ্যাপ্লাই করে করতে পারবেন। আমি একটু দেখাই দিচ্ছি আপনাকে কাস্টম সিএসএস কেমনে অ্যাপ্লাই করবেন। ধরেন এই যে এটার মধ্যে রাইট বাটনে ক্লিক করবেন, আচ্ছা। ইন্সপেক্ট করবেন। ইন্সপেক্ট করার পর দেন এখানে যে .wd মানে wd স্টাইল আইকন, আইকন সাইজ ডিফল্ট .wd আইকন, এখানে 18 পিক্সেল আছে আইকন। আপনি যদি চান এটা বাড়াতে তাহলে বাড়াতে পারেন, অথবা আপনি যদি এটার কালারটা চেঞ্জ করতে চান, ধরেন আপনি কালারটা দিবেন হচ্ছে যেখানে লিখলেন কালার, হ্যাঁ, ইন্টার গ্রিন, আপনি ধরেন গ্রিন কালার করে দিবেন। এই যে গ্রিন কালার হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা। সিম্পলি আপনি কি করবেন, এই যে এইটুকুকে কপি করবেন। আচ্ছা, আমি কপিটা করতে পারি না এখান থেকে, আপনি একটু, আচ্ছা হবে এখন, কন্ট্রোল সি। হ্যাঁ, এটা হয়েছে কিনা আমি শিওর না, মেবি চলে গেছে। ক্লিক করে দেখি থাকে কিনা। হ্যাঁ, এবার রয়েছে, কন্ট্রোল সি। দেখেন, আপনি যাবেন হচ্ছে গিয়ে আচ্ছা বাংলা আছে তো, ইংলিশ করে নিই। এখান থেকে যাবেন কাস্টমাইজে। কাস্টমাইজে যাওয়ার পর দেখবেন এটা আবার আগের আগের মতো কালার হয়ে গেছে, কারণ এখান থেকে তার সেভ করা যাবে না। না। এখান থেকে মেইনলি শুধুমাত্র আপনি আহ, দেখতে পারবেন। দেন হচ্ছে গিয়ে আপনি যাবেন এই যে এডিশনাল সিএসএস এ যাবেন। এডিশনাল সিএসএস এ এসে দেন হচ্ছে আপনি এখানে ইন্টারপ্রেস করবেন। যে কোডটা কপি করেছেন, এটা আসলে আমি এখান থেকে কপি করতে পারি নাই। ঠিক আছে, আচ্ছা, কপি করতে পারি নাই, মেবি আমার সিলেকশনটা ঠিকভাবে হয় নাই, যে কারণে ওইখান থেকে কোডটা কপি করে নিয়ে আসবেন। আমি আচ্ছা, আবারও দেখছি এখান থেকে স্পেক, দেন এই যে কোডটুকু আপনি এইটুকু পর্যন্ত কপি করেন। আচ্ছা, আমি দেখি তো পুরোটা কপি করতে পারি কিনা, এইটুকু সহই না, আমি পারতেছি না। এখান থেকে আপনি একটু কপি করে আমাকে দেন। এই আচ্ছা, যে আচ্ছা, আইকন, এখান থেকে আচ্ছা, এই আচ্ছা, পর্যন্ত আচ্ছা, আচ্ছা, ঠিক আছে ভাই। কপি করে, কপি নিচে, হ্যাঁ, বাস। আচ্ছা, এখন মাউসটা ছেড়ে দেন। হ্যাঁ, এই যে ছেড়ে দিছি। এখানে আসবেন, কন্ট্রোল ভি, চলে আসছে। দেন হচ্ছে আপনি সেকেন্ড ব্রেকেট দিবেন, এরপর হচ্ছে ইন্টার। এখানে ধরেন আপনি এখন কালার চেঞ্জ করবেন, হ্যাঁ, কালার দিয়ে কলন দিবেন। এরপর আপনি কি কালার দিবেন, সাপোজ আপনি গ্রিন কালার দিবেন। গ্রিন লিখলেন, দেখুন গ্রিন হয়ে গেছে। এরপর আপনি এটার সাইজ বড় ছোট করেন, তাহলে কি দিবেন, ধরেন, আচ্ছা আমি আবার কি করলাম, অ্যালাইন কন্টেন্ট কেন আসে, এই যে এখানে আবার সেমিকোলন দিতে হবে। সেমিকোলন দিয়ে আপনি এখানে ইন্টার প্রেস করবেন। ইন্টার প্রেস করে যদি এটার মধ্যে আরো স্টাইলিং করতে চান, ধরেন আপনি এখন এটার ফন্ট সাইজ বড় করবেন, তাহলে দিবেন হচ্ছে যে ফন্ট সাইজ, হ্যাঁ, ফন্ট সাইজ। দেন হচ্ছে ধরেন ফন্ট সাইজ এবার দিবেন হচ্ছে 24 পিক্সেল। আমি জাস্ট আপনাকে দেখানোর জন্য যে 24 পিক্সেল হয়ে গেছে, বড় হয়ে হয়ে গেছে। গেছে। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, আপনি যদি এটাকে আরো কিছু করতে চান করতে পারবেন। যদি আপনি সিএসএস ভালো জানেন তাহলে হুম, আপনার পক্ষে এটার যেমনে খুশি এমনে রং এমনি রং পারবো। চং দিতে পারবেন। ঠিক আছে, এটা এটা আমার কাছে খুব ভালো লাগছে ভাই। কারণ সিএসআই আমি আগে পারতাম তো মোটামুটি, আমি পারবো। একটু আগে একটা করছিলাম কি জানি, মার্জিন লেফট 193 পিক্সেল। মানে এরা হ্যাঁ ওই হ্যাঁ, যে ওই যে উপরেরটা জিটি কন্টেইনার যেটা ওই যে করছিলেন মার্জিন এখন লেফট। আপনি যে স্পেস করলেন না, আমি স্পেস এরটা মাথায় ছিল না। আমি এভাবে করছিলাম যে মার্জিন লেফট 193 পিক্সেল দিলে যায় কিনা। পরে দেখলাম কি যায় না। মানে ওই জায়গা থেকে আচ্ছা স্পেস আচ্ছা দিয়ে আচ্ছা। করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে তাহলে, কারণ এটা ফ্লোটিং তো এই জন্য যায় নাই। হ্যাঁ, 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 যায় ঠিক নাই। আছে, ফ্লোটিং তো আর যাবে না। তো যাই হোক, এই হচ্ছে আচ্ছা। বিষয়। আর কোনো প্রবলেম আছে ভাই? হ্যাঁ, আর আরেকটা কথা হচ্ছে কি, ধরেন গতকাল যে ফয়সাল ভাই দেখাইছিল, রিয়েল টাইম হুম হুম। রিপ্লেসমেন্ট দিয়ে আমি যেকোনো কিছু রিপ্লেস করতে পারি। এখন এমন কোনো মানে প্লাগইন আছে কিনা আমি যেকোনো কিছু ডিলিট করতে পারবো? মানে গতকাল হুম তো ভাইয়া ছিল কি রিপ্লেস। এখন ওই হুম যে হুম। আপনি এখন দেখাই দিলেন যে হ্যাশটা তুলে কিভাবে করতে হয়। মানে ডিলিট করতে হইলে এই যে লোগো সোশ্যাল আইকন গুলি। আমি কি আচ্ছা, করছিলাম, ওইটাও আপনি কাস্টম সিএসএস অ্যাপ্লাই করে করতে পারবেন। ধরেন আপনি এটা কিভাবে? এখান থেকে বাদ দিয়ে দিবেন, কি করবেন, হুম, এই যে এখানে এসে এই যে ক্লাস তো আমরা ওইটা ধরছি, এখানে ডিসপ্লে নান করে দিবেন। ডিসপ্লে না, নান, দেখেন চলে গেছে। চলে গেছে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, সব তো হ্যাঁ, হ্যাঁ। কাস্টম কোডিং করে আপনি অনেক কিছু করতে পারবেন। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। কাস্টমার সার্ভিস এখন ব্যবহার ডিসপ্লে করছি। নানটা উঠাই দেন, দেখবেন হ্যাঁ, এটা আবার শো করতেছে। হুম। আচ্ছা, আমি মনে হয় ইস্যু কেটে ফেলছি। উম, দাঁড়ান।
ডিসপ্লে নানটা আবার এখান থেকে আপনি যদি এটা দেন দেখবেন এই চলে আসছে। ঠিক আছে, মজার জিনিস আসলে ভাই। হ্যাঁ, 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 নাইস। ভাল আচ্ছা লাগছে। ঠিক আছে, পাবলিশ করে দিচ্ছি। ওকে, ওকে ভাই, ধন্যবাদ। অনেক ধন্যবাদ। ওকে ঠিক আছে, তাহলে জুয়েল ভাই ঠিক ভালো আছে ভাই, থাকবেন। ঠিক আর আছে জুয়েল ভাই। ভাই কিন্তু আমাদের সাথে যুক্ত হচ্ছে জাপান থেকে, ঠিক আছে? জি ভাই। জাপানে উনি জব করতেছে, জবের পাশাপাশি উনি আমাদের সাথে এই কোর্সটা করতেছে। যখনই কোনো প্রবলেম পড়ে আমাদেরকে নক দেয়, আমরা এখান থেকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, ওকে ঠিক আছে। থ্যাংকস আপনি ভাই, আপনার থ্যাংক এটা আমি গিভ আপ করছি রিমোট কন্ট্রোলটা হ্যাঁ, এবং হ্যাঁ। রেকর্ডটা স্টপ করছি।